পরের দিন একদিন যদি কোনো মতে আবার তাহাজ্জুদ পড়তে পারে পুরো এলাকা ডাক ফড়াই নাই আবার। একদিন তাহাজ্জুদ পড়ছে গিয়া সেটা চা স্টলে বইয়া বইয়া জোরাইতে আছে। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছে না? কই ঘুম আছে। তো ঘুম ঘুম নাই কি তা করে? তাহাজ্জুদ তাহাজ্জুদ মানে ধরছে গাড়ি এখন তোমার ভাবি বেড়াই না বর্বরায় তুই একদিন তাহাজ্জুদ তোরছো তো একটা কষ্ট কিন্তু তুই আসেনি রে কালবা নাউজুবিল্লাহ বেতন না যে ফলাফাইনে করে বিদাস আমারে দেখলে ফলাফাইনে করে কিন্তু ধরতে কই জানি সিফাত জায়গা তুই কি তার ইতানি রং করে গেলে এটা নিয়ে মনে করছে আমি ইতানি কথা মাফিল কইয়া দেই এর লাগে এটা আমার সামনে আইতো সারা আমি আরেকদিন রেডি টেডি হইয়া এই স্যান্ডেল খুললা বেলটলা জোতা ফাল দিয়ে আমি আজকে ইতানি লোকে দৌড় দিয়া চায় কইয়া তে যখন আমার দিকে দৌড় দিয়ে আমি সিফাতে দৌড় দিয়ে গিয়ে দিই তে ফিলারের সিফাত খেলেছি আমি কই কি সিফাত কি আপনার দিকে সরবে আইয়া পড়ছি আমি বেড়া তোরার সরম কি আর সরম তোরা হইলে হালাল কামাই রক্ত বেচা কামাই রইতে ফোড়া কামাই আমরা দেশে বেড়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে ডাক্তারে কামাই করে হ্যাঁ তার সরম করে না তোর সরম করে ঘিরতে ঠিক কিনা কম আসেনি এই কারবা একটা মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়ে যাবে গিয়া দেরি করতো না তো দেরি করতো না তো জানে নর্মাল হইলে 5,000 কোনো মতে পুষটা দিতে পারলে তো 25,000 ঠিক কিনা কও তো 25-এর হিসাব মিলায় তো 5-এর হিসাব মিলায় না তো জানালা দিয়ে চাইয়া থাকে যখন দেহে রুগী আইতেছে তো ছুরি-মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে যাবে আমি কই রাস্তার কান্দাত যে ছিনতাইকারী ছিনতাই করে অন্ধকারে দাঁড়াইয়া তার চাইতে যে লাইট লাগাইয়া আমার মায়ের পেট কেটে যেখানে নর্মাল ডেলিভারি হওয়া দরকার সেখানে সিজার করে সে রাস্তার ছিনতাইকারীর চাইতে আরো বড় টাকা। আমি ফলাফেন্ডে কই আইছি সৌদি আরব মেহনত করে খাস কোনো সরম নেই দাঁড়াইটার মতো বুক ফুলাইয়া আনবি হাজি সাহেবের লোকে গিয়া ধাক্কা খাই দিই বলে তোমার হজ আমরা বুঝিয়ে দিই কি এর হজ দাঁড়াইটার কামাই তোমরা বালা ঠিক নেই রে এটি হলো হালাল কামাই রক্ত বেচা কামাই। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে 2 নম্বরই আছে। আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইনাট খাইয়া ঘুষ খায়। আমার দেশের কন্ট্রাক্টর সে এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস আমি কইতাম ব্রিজের ভিতরে তুমি রোডের বদলি মোটা রোডের ভিতরে না হইলে সিহন রোড দাও না হইলে ঘন ঘন জায়গা ফাঁকা তো ভাস দিচ্ছিল তো তোর কামাই হালাল তোর কামাই হালাল। ওই সুদখুর ঘুষখুর মদখুর এসিনু চালায় ওই কন্ট্রাক্টরের নামে ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দেয় নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে যেই ফাইন আটকাই ইঞ্জিনিয়ার ঘুষ খায় তার কামার চাইতে একজন মেথরের কামাই অনেক ভালো একজন মুচির কামাই অনেক ভালো। আমিন পড়েন জোরে পড়েন। তো এই যারা জায়গা পাইছেন না তাদের লেগে একটা নিয়ম হইল আমি অনেক মাহফিল এরকম করি আর কি যে ঘন্টাখানেক মাহফিল শেষ হইলে একটা হাফ অ্যান আওয়ার দিয়া দেই তখন যারা বইয়া রয়েছে তারা উঠতে জায়গায় যারা দাঁড়িয়ে রয়েছে তারা বইয়া লাইব এটা ঝামেলা হইব কারাই উঠছে কারাই বইছে এটা চিহ্ন দেওয়া যেত না তো একটা ভালো হইব। আরেকটা নিয়ম আছে যে মাহফিল যখন শেষ হইব যারা আপনারা বইতেন পারছেন না আমরা গেলে গা ঘন্টা 2-1 বইয়া যাই এইটাই ভালো বলে যাইয়েন না পরে দিয়ে কিন্তু বইয়া যাইয়েন আপনারা দাওয়াত রইল ইনশাআল্লাহ। আবার নতুন নতুন সিস্টেম আবিষ্কার করে আমার মনে হয় জাহান্নামও তো আমরা তারা যাইবই এতে তো কোনো সন্দেহ নাই। তো আগের ফেরেশতা ইয়া ফিরতো না যারা আগে জাহান্নামও গেছে তারা দৌড়াইয়া ধরবো হ্যাঁ এগুলা আরে গোনা তো আমরাও করছি তোরা এত কোনো হিসেব কর না এগুলা আমার মনে হয় আগে যারা জাহান্নামে গেছে তারাই কি চালাইবো কত করে দৌড়াইয়া সাতটা গেলে বইখান দিয়েছে ফেরেশতার কাম লাগাইতো না গোনা তারাও করছে কিন্তু এখন নতুন নতুন যত গোনা আবিষ্কার হইতেছে এত গোনা 20 বছর আগে ছিল না ঠিক কিরকম। আরে 10 বছর আগেও তো বেরিয়ায়
বাজারও কেউ দেখছে না। বেরিয়ে বেশিতে বেশি হইলে ওই কাপড় চুপড় কিনতে গেলে তাও রিক্সার মধ্যে বইয়া থাকতো, জামাইয়ে 5-6 রান্না করতে কোনটা রাখবা, আমি দাম করে আনতে আসি। এরপরে বেরিয়েতে ভিতর বের থেকে ফাইনা টাইলে আইলে কইতো সুইটটা বাচ্চারা কইতো কয়টা আর আমরা যেটা রাহি রাহাম বাহিদি ফেরত দেওয়া যায়। আর অনেক অনেক বিখ্যাত মানুষ বেরিয়েতে সিফাত করে বাজার সেরা দিচ্ছে। আমার লোকে নিজে কইছে হুজুর আমি যেই সিফাত করছিলাম কোনো মতে নাকটা বাবাইয়া তো করে বাইরে আইয়া করছি। গুনার পরিমাণ কি কমতাছে না বাড়তাছে? এখন বেরিয়ে চাওনের লেগিয়া আর তুমি শিক্ষা করুন লাগতো না। বেরিয়েতে তোমার ইয়া করবো চান নাকি রে এই দিন আইয়া পড়ছে, ঠিক কিনা কও? না হলে বাজারও ভিতরে বেরিয়েছে, মাছ বাজারও বেরিয়ে, কাঁচা বাজারও বেরিয়ে। ঘটনা তো শুনছো না, আমরা কিন্তু গরু বাজারও বেরিয়ে বেরিয়ে করছে না। ঘটনা কি কইলে তা এই যে একটা বিদেশ থাকে তো তে ফোন দিছে ঈদের আগে 3 দিন আগে, দিয়া কয় তোরা কি গরু কিনা লইছ? স্বাস্থ্য বাইরে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনছ? কয় না আমরা কি নাম? কয় তোরা কয়জন মিলছ? কয় 6 নাম হইছে। কয় তো আমার কথা তোরা একবারও মনে পড়ে না? আমি দি বিদেশ, তোরা ভাবি একলা একলা কেমনে গরু কিনে? আমারও একটা নাম লো, 7 নামে গরু কিন, কাম লাগলে বাড়াইয়া কিন। তো কইছে কয় ঠিক আছে তো তুই থাইস আমরার লগে। কয় তোর ভাবির থেকে টেহা নিস, আমি ফোন কইরা কইয়া দেন। 6 বেড়ায় মিললা ভাবির তে টেহা আনতো গেছে, গিয়ে সেটা গেছে ভাবি টেহা দেন। কয় কি কয় কে রেতে কিছু কইছে না? কয় কাড়ায় আপনার জামাইয়ে? কয় কে কইছে তো আমরা কুরবানি দেন বিলে আপনার লোকে। কয় হ। তো টেহানা দিলে কুরবানি দিবেন কেমনে? কয় টেহা দেন কিনতাম। টেহানা দিলে গরু কিনতাম না। কত গরু কিনা আমি বাজারও যেতাম না। তা আমার বাজেটটা আমার ফোকানো থাকবো, কাম লাগলে খুলনা দেয় অসুবিধা কি? আমরা বেনিটি বেড়েছে না। তা আমি হুদুদি হন আপনার কাছে অগ্রিম টেহা দিন কিনতাম, যাইতে লইয়া বাড়াই আমার অসুবিধা নেই। এখন বেরিয়ে 6 বেড়ায় মাইট গেল সারিগুল দিয়ে বইয়া বেরিয়ে মাইট গেল বইয়া কুরবানি দিত যাইতে কুরবানি দেওয়া নিল ওয়াজিব, ফর্দা করো নিল ওয়াজিবে ঠেলার লোকে ফরজটা হারাই দিচ্ছে। 6 বেড়া সারিগুল দিয়ে বইয়া বেরিয়েটা মাইট গেল বইয়া বাজারও যাইতে আছে। আমরা তো সরম নাই, যদি আমরা সরম থাকতো 6 বেড়ার মাইট গেল কোনো বেরি বইল নইল, ঠিক নি রে? আমরা সরম নাই, গরুর তো সরম আছে। এবিডি যখন বাজারও নামছে গরু তো পইলে চোখ ফাঁক দিয়ে লাগছে না, এবিডি ফেলছে গরু তো চোখ ফাঁক দিতে আছে। গরু খালি সাত বিচারতেছে জায়গা মতো পাইলে কারবার কি চালায় দেখবা। গরু তো চোখ ফাঁক দিয়ে এরকম ফু ফু করতে আছে, সে সব করতে পারে না। 2 জনে 2 গুলটা না হাত ধরে রাখছে, যেই মাত্র ফাওয়ার কাছে দিয়ে গেছে গরু লাঠি দিয়ে কয় বাজারও বাজারও কি কইয়া লাঠির লোকে খালো না। নাউজুবিল্লাহ বললেন না।